রাঙামাটির কাপ্তাই হ্রদের স্বচ্ছ জলে ফুল ভাসিয়ে বাংলা পুরাতন বছরকে বিদায় ও নতুন বছরকে স্বাগত জানিয়েছে পাহাড়ি জনগোষ্ঠীর মানুষ। শনিবার 12 এপ্রিল ভোরে গঙ্গা দেবীর উদ্দেশ্যে নদীতে ফুল ভাসানোর মধ্য দিয়ে শুরু হয় উৎসবের আনুষ্ঠানিকতা। ফুল বিজুতে রাঙামাটির পাহাড়ি নারীরা বাহারি রঙের ঐতিহ্যবাহী পিনন, হাদি আর ছেলেরা ধুতি পাঞ্জাবি পরে কাপ্তাই হ্রদে ফুল ভাসান। এদিন সকাল 6:30টার পর আনুষ্ঠানিকভাবে রাঙামাটির রাজবন বিহারে পূর্বঘাটের সাবেক সংসদ সদস্য ও চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় সহসভাপতি ওসাতুন তালুকদার, বাংলাদেশ আদিবাসী ফোরাম পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের সভাপতি প্রকৃত রঞ্জন চাকমা সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এছাড়াও পাহাড়ি নারী পুরুষ ফুল ভাসিয়েছেন। এছাড়া জেলা শহরের গজনতলী, কেরানীর পাহাড়, আসাম বস্তি সহ জেলার 10 উপজেলায় চাকমারা এছাড়াও ত্রিপুরা এবং তঞ্চঙ্গা জাতিগোষ্ঠীর মানুষেরাও নদীতে ঝিরির পানিতে ফুল ভাসিয়েছেন। এ সময় সকলে পুরাতন বছরের সব দুঃখ কষ্ট ও গ্লানি দূর করে নতুন বছর যাতে সুখে শান্তিতে কাটানো যায় সেই উদ্দেশ্যে পানিতে ফুল ভাসান। পুরনো বছরের সব গ্লানি মুছে গিয়ে নতুন বছর বয়ে আনবে সুখ, শান্তি ও সমৃদ্ধি, এমনটাই প্রত্যাশা করেছেন পাহাড়িরা। পার্বত্য জেলার রাঙামাটির উপর দিয়ে বয়ে চলা চেঙ্গি, মাইনি, কাঁচালং, কর্ণফুলী সহ পাহাড় থেকে নেমে আসা ঝিরিছড়ায় ফুল ভাসানোর মধ্য দিয়ে রাঙামাটিতে উদযাপিত হয়েছে বৎসবরণ। উৎসবের প্রথম দিনে বন থেকে ফুল এবং নিমপাতা সংগ্রহ করে এবং পবিত্র এই ফুল ভাসিয়ে দেয় পানিতে, তাই একে বলা হয় ফুল বিজু। পানিতে ফুল ভাসিয়ে বিশ্বের শান্তি মঙ্গল কামনায় গঙ্গা দেবীর কাছে প্রার্থনা করা হয়। পাহাড়ি জনগোষ্ঠীরা যুগ যুগ ধরে এই উৎসব পালন করে আসছে। আগামীকাল রোববার বিজু উৎসবের দ্বিতীয় দিন মূল বিজু। এদিন বাড়িতে বাড়িতে রান্না করা হবে পাহাড়িদের ঐতিহ্যবাহী খাবার পাঁচন সহ বিভিন্ন রকমের খাবার দিয়ে অতিথিদের পরিবেশন করা হয়। এরপর দিন বা উৎসবের দ্বিতীয় দিন হচ্ছে গজ্জাপজ্জা বিজু বা নববর্ষ উৎসব। এদিন বিশ্বের শান্তি কামনায় বৌদ্ধ বিহারে গিয়ে প্রার্থনা করেন পাহাড়িরা। আগামী 16 এপ্রিল রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয় মাঠে মারমা জাতিগোষ্ঠীর সাংরাই জলোৎসব বা জলখেলির মধ্য দিয়ে সাঙ্গ হবে পাহাড়ের বৎস বিদায় ও বরণের বর্ণাঢ্য আয়োজন। অজয় মিত্রের তথ্যচিত্রে অন্তর্পাল আকাশ, সনাতন টিভি, রাঙামাটি।